ওয়াইটি এখন উত্তাল মাম্মামের পরিচয় নিয়ে। তবে মাম্মামকে দেখতে কেমন? সে কি লম্বা? সে কি ফর্সা? সে কি সুন্দরী? সে কি মানে গামলার থেকেও প্রচুর পরিমাণে সুন্দরী? তার কি লম্বা চুল আছে নাকি তার খাটো চুল আছে? তবে কি সে কৃষাণুর সত্যিই মাম্মাম, নাকি স্কুলের মানে প্লে স্কুলের টিচার, সেইখান থেকে তাকে বাড়িতে রাখা হয়েছে সন্দীপের রক্ষিতা হিসাবে? তারপরে হচ্ছে সে কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি ডিভোর্সি? বহু প্রশ্নের সম্মুখীন মানে হচ্ছে মানে ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এবং তারা তাদের সেই উত্তরগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে, উত্থাপন করছে, ঠিক আছে? তাদের মধ্যে সবথেকে বেশি যার মানে ভূমিকা, মানে যার বলার ভূমিকা, যার কন্ট্রোভার্সির ভূমিকা হচ্ছে একদম টপ লেভেলের, সে সবসময়ই ছিল টপ লেভেলের, সে হচ্ছে কি আমাদের ঘোড়ামুখী দালাল। আজকে ঘোড়ামুখী দালাল অনুমানের ভিত্তিতে বহু 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 কথা বলে দিয়েছে। তা সেই কথাগুলোকে আমি শুনলাম, ঠিক আছে? আজকে অনেকটা রাত্রে আমি ভিডিওটা করতে বসেছি। যাই হোক, আশা রাখবো যে তোমরা আমার ভিডিওটা দেখবে বা কথাগুলো শুনে একটুখানি হলেও বিচার করার চেষ্টা করবে যে আমি কি কথাগুলো বলেছি। সবার আগে তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। এই মাম্মাম বলি, এই মাম্মামকে মানে দীপ্তিদি কিছু হলেও একটু কটাক্ষ বা একটু ব্যঙ্গ বা একটু রস দিয়ে বলেছে কি কৃষাণুর মাম্মাম আর সন্দীপের হাম্মাম। তা ঘোড়ামুখী দালালকেও দেখলাম আজকে বলতে হাম্মাম। তা ঘোড়ামুখী দালাল তো আর কারোর ভিডিও দেখে না, তাহলে এই হাম্মাম শব্দটার উৎপত্তি বা হাম্মাম শব্দটা সে পেলো কোথা থেকে? অবশ্যই সে মানে এরা কি বলুন তো, এরা একটা কথা বলতেই হবে, আমরা কারোর ভিডিও দেখি না, এ অমুক চ্যানেল রেকমেন্ড করে, এ অমুক চ্যানেল দেখতে বলে, অমুক চ্যানেল ই করতে বলে, অথচ এ সব চ্যানেলের প্রতি এর দৃষ্টি আকর্ষণ করে বেড়ায়। আজকে সে বহু কথা অনুমানের ভিত্তিতে বলছে গামলার থেকে নাকি সেই মেয়ে সুন্দরী না। এখন তো আবার অনেকেই প্রশ্ন তুলেছে মেয়েটি নাকি ডিভোর্সি। তা এবার বলি যে আজকে এই যে মাম্মামের উপস্থিতি বা মানে পুরো পরিবারটার জীবনে এই মাম্মামের আবির্ভাব কেন ঘটলো কেন? 2023-এর আগস্ট, 17ই আগস্টের আগেও তো এই ভাবনাটা কারোর মনের মধ্যেই আসেনি কি মাম্মামের উপস্থিতি হবে, তাই না? হ্যাঁ, মাম্মামের উপস্থিতি হবে বা হতে পারে, এটা মানুষের স্বপ্নেও ভাবেনি। আজকে একটা বছর, গোটা একটা বছর কৃষাণু তার মা বা তার মাম্মাম জনিত মানে মানে ওই ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল। হ্যাঁ, তবে কি ওকে কেউ ভালোবাসে না? ওর বাড়ির লোকেরা অবশ্যই ভালোবাসে। সেখানে ওর ঠাম্মি ভালোবাসে, ওর বড়দা ভালোবাসে, ওর বাবা তো তুলনাহীনভাবে ভালোবাসে। তারপরে ভালোবাসা কাদের? ইউটিউবের কিছু ভালো পিসিদের ভালোবাসা, চিমা পিসি না? চিমা পিসি, তারপরে ইপসিতা পিসি, তারপরে হচ্ছে কি দেবশ্রী পিসি, পিসি হবে হয়তো বা, তারপরে রিম্পা পিসি, তারপরে যাই হোক দীপ্তিদি, এরা সবাই, এবং আমিও যে এখানে এসেছি, সত্যি কথা বলতে বাচ্চাটাকে আমিও প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, প্রচণ্ড। ওর ওই আদো আদো কথাগুলো শুনতে এত ভালো লাগে যে বলার অপেক্ষায় রাখে না। এখন এই বাচ্চাটার মাম্মাম কেন আসলো? তাহলে ওর মা সংসারটাকে ছেড়ে গেল কেন? এটা কিন্তু আজকে কেউ প্রশ্ন করছে না। আজকে দালালও কিন্তু এই প্রশ্নটা করছে না যে তুই এই ধরনের সুন্দর সাজানো সংসার ফেলে গেলি কেন? কিসের অভাব ছিল? কিসের অভাব ছিল ওর গামলা? কোনো কিছুরই তো অভাব ছিল না। সাজানো ভরা পুরা সংসার, শ্বশুর থেকে, শাশুড়ি থেকে, স্বামী থেকে, সন্তান থেকে, ঘরবাড়ি থেকে, টাকা পয়সা থেকে, কোনো দিকেই তো অসুবিধা ছিল না। আজকে যদি কোনো একটা অসুবিধা যদি থেকেই থাকতো তাহলে নয় সেটা একটা বিশাল বড় মাপের করে তুলে সেটাকে বলা যেত, কিন্তু সেরকম তো আমরা কিছুই দেখিনি। দেখেছো বন্ধুরা তোমরা? না তো? হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও এই আমাদের গামলা রানীকে ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে।
সে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে কারোর হাত পাক্কা শক্ত করে ধরার জন্য সে তার ওই দুধের শিশুটাকে, ঠিক আছে, যখনও সে বাচ্চাটি যখনও তার মায়ের দুধ ছাড়তে পারেনি, মা তাকে ছেড়ে চলে গেছে। সেটা মানে দুধ যে পাচ্ছে না বাচ্চাটা, এটা কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার মা তাকে ছেড়ে চলে যাওয়াটা। মানে লোকে এই ধরনের প্রশ্ন করে না, বাচ্চার মা কি করে বাচ্চাকে ফেলে যেতে পারলো। এমন বলা হয়েছিল, মানে এই দালাল এমন রটনা রটিয়েছিল, কিচ্ছু জিনিসপত্র নেয়নি, এক কাপড়ে এক মানে চপ্পলে, বিনা চপ্পলে মানে বিনা জুতোতেই নাকি বেরিয়ে গেছে। ওরে বাপরে বাপ, এখন তো সেগুলো সব আস্তে আস্তে বেরোচ্ছে। 7খানা ক্যাথা পর্যন্ত সে ছাড়েনি নিতে, গয়না গাটি মানে আসবাবপত্র থেকে সব কিছুই সে নিয়ে গেছে। অবশ্য 5 লাখ টাকার সে দাবি করে, কারণ 5 লাখ টাকা যে সে স্বামীর সংসারে ইউটিউব করে যে টাকাটা তারা জোগাড় করেছিল, সেই 5 লাখ টাকা সন্দীপ তাকে দেয়নি। আরে তুই 5 লাখ টাকার কত লাখ টাকার গয়না নিয়ে চলে গেছিস, সেটা কি তুই দালালদের বলেছিস রে গামলা? সেই কথাটা তো তুই বলিসনি, সেই কথাটা তো সুন্দরভাবে চেপে গেছিস। তুই নাকি এক কাপড়ে বেরিয়েছিস, তুই এক কাপড়ে বেরিয়েছিস, মানে কোনো জিনিসপত্রই তুই নিসনি, তোর ডকুমেন্টস থেকে অমুক থেকে কোনো জিনিসপত্রই নিসনি। মানে সত্যি তোর এই মিথ্যাচারিতা দেখলে না, তার সাথে সাথে এই দালালের মিথ্যাচারিতা, মানে এত নোংরা মহিলা, এত নোংরা মহিলা। এই নোংরা মহিলাকে না জাস্ট নেওয়া যায় না। যখনই মানে কেউ পরকিয়া করে, তখনই দেখি এর মুখ দিয়ে একদম সোচ্চার বানিয়ে ওঠে মানে সেই সব মহিলাদের জন্য। মহিলারা কত নিপীড়িত, কত অসহায়, কত দুর্বল, ওরে বাপরে বাপ, তার মহিলাদের জন্য কত চিন্তা। অথচ মহিলাদের ভেতরে যে এত শয়তানি বুদ্ধি থাকে, যে সমস্ত পরকিয়া করে যে সমস্ত মহিলা, সেই শয়তানিগুলো এ তুলে ধরতে পারে না। তখন কি তুলে ধরতে হবে? তার স্বামীরা, যে সমস্ত মহিলারা পরকিয়া করে তার স্বামীরা হচ্ছে খুব নোংরা, খুব অসভ্য, মাল খেয়ে তাদেরকে গায়ে হাত দেয়, প্রচণ্ড মারে, খেতে দেয় না, টর্চার করে, এই ধরনের কিছু রটনা রটাতে হবে। আজকে সন্দীপকে বলা হচ্ছে যে সে তারাপীঠে গেছে, তার সামনের সিটে কে বসেছে? অবশ্যই তার মাম্মাম বসেছে, তাতে অসুবিধা কোথায়? যখন এই ক্যাথা অযোধ্যা ধামে গেছিল, তার পাশের সিটটাকে ফাঁকা রেখে দিয়েছিল, কই সেই সম্পর্কে তো দালাল তুই প্রশ্ন করিসনি? এই সামনের সিটে কে বসেছিল, কে বসেছিল? হ্যাঁ, হেঁটে হেঁটে ঠাকুর দর্শন করেছে, হেঁটে হেঁটে ঠাকুর দর্শন করেছে, অথচ গামলা মানে মধ্যে ল্যাটা মাছ আর খেলেনি। তুই আর লোককে কত বোকা বানিয়ে রাখবি রে গামলা, এসে দালাল, তুই আর কত লোককে বোকা বানিয়ে রাখবি? একটা ফ্ল্যাট মানে রুমে, হোটেলের মধ্যে 2টো খাট আছে, তবে 2টো খাটের মধ্যে কোন খাটে কে শুলো, কোন খাটে কে শুলো? সেই একই প্রশ্ন তো তোকেও আমরা করতে পারি। যখন গামলা দেখিয়েছিল একই রুমের মধ্যে 2টো খাট, সেইখানে ল্যাটা শুয়েছিল কি না? সেখানে ল্যাটাও তো শুতে পারত, মানে শুয়ে তো অবশ্যই ছিল। কই সেই প্রশ্নটা তা করিস? তুই এখন বলছিস এখন নাকি তাদের মধ্যে সম্পর্ক নেই ল্যাটার সাথে গামলার। ও মা, তাই নাকি? তা বলি কি, এই যে শুক্রবার রাত থেকে শনিবার অবধি সেখানে সে কেন ভিডিও দেয়নি? কেন ভিডিও দেয়নি? তার বাবাকে চিৎকার করে মেয়েকে ডাকার পরেও সে মেয়ে কেন আসেনি? দুপুরবেলার খাওয়া, দুপুরবেলার পুজো দেওয়া, সন্ধ্যাবেলায় চা মুড়ি খাওয়া, লুডো খেলা, এইগুলো কেন দেখাতে পারিনি? হ্যাঁ, আজকে সন্দীপের ঘরে মাম্মাম এসেছে, সন্দীপের সন্তানের জন্য কোনো একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হোক, বা ওর মাকে দেখাশুনো করার জন্য লোক হোক, বা তার বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য কেউ এসেছে, তাতে করেই তোদের একদম সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুরো গা জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই তোরাই যখন এই গামলা বেরিয়ে গেছিল, তখন কেন তোরা বলিসনি গামলাকে যে তুই ওই দুধের শিশুটাকে কি করে ফেলে রেখে চলে আসলি, তার জন্য তুই কি ভবিষ্যৎ তৈরি করে দিলি? তারপরে ছাড়, সেখানে সন্দীপটার জীবনটা কি হবে? কি দোষ ছিল সন্দীপের? কি দোষ ছিল? গামলা কেন চলে গেছিল? একটা সংসারে থাকতে গেলে কত অ্যাডজাস্টমেন্ট, এবং দালাল তুই নিজে পর্যন্ত বলেছিস আজকে তোর মানে ওই ব্লগ ভিডিওতে, যেখানে তোর ওপরের দোতলাটা দেখেই তোকে বিয়ে দেওয়া হয়েছিল, অত সুন্দর মোজায়েক করা ঘর বাড়ি দেখে, অথচ তুই কোথায় থাকছিস? তুই আজকে একতলার ওই স্যাঁতস্যাঁতে ড্যাম পড়া ঘরটাতে থাকছিস।
তুই অ্যাডজাস্ট করছিস না? তুই কি কোনো পুরুষের হাত ধরে বেরিয়ে গিয়েছিস তোর স্বামীকে ফেলে রেখে? তোর তো সংসারের কোনো বাঁধনই সেরকম নেই, ওই এক শেরু, সে তার কথা ছেড়ে দে, না আছে সন্তান, না আছে তোর সেই রকম কোনো বাঁধন। কই তুইও তো সেখানে বেরোতে পারছিস না, তুইও তো সেই বাড়িটার মধ্যে, তারা উপরে থাকছে শ্বশুর শাশুড়ির অত সুন্দর মোজায়েক করা ঘর বাড়িতে, তুই সেখানে কোথায় রয়েছিস? ড্যাম পড়া, ছাত্রা পড়া ওই ঘরের মধ্যে তুই পড়ে রয়েছিস। সেটাই তুই আজকে আমাদের বোঝানোর চেষ্টা করলি। তুই বোঝাচ্ছিস যে তুই কতটা অসহায়, কতটা নিপীড়িত, কতটা তুই সহ্য করেছিস। তুই সহ্য করেও কিন্তু তোর স্বামীর সংসার থেকে বেরোচ্ছিস না, তুই সহ্য করেও কিন্তু তোর স্বামীর ঘরে রয়ে গেছিস। আর সেখানে সন্দীপদের ঘরে কোন সমস্যাটা ছিল যার জন্য গামলাকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হয়েছিল? যখন তাদের অভাব ছিল তখন সেই গামলা আর এই সন্দীপ মিলে, দুজনে মিলে এইরকম একটা ব্লক করে 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 যখন তারা দাঁড়ালো, সেই সময় কি করলো? গামলা অমনি পাল্টি খেয়ে চলে গেল। কই সেই সমস্ত তো প্রশ্ন করিসনি যে গামলা তুই চলে আসছিস, এরপরে সন্দীপটার কি হবে? তুমি শুধু মাথার মধ্যে ফন্দি ফিকির করো, অনুমান, তোমার অনুমানের গোষ্ঠীর গাঙা, বুঝতে পেরেছো? তোমার অনুমান, তোমার অনুমান, তোমার অনুমান এখনো পর্যন্ত, মানে কি বলবো, শনিবার করে ব্লগ আসে না গামলার তরফ থেকে, এখনো পর্যন্ত বলে যাবে যে তার সাথে নাকি, কি গামলার সাথে নাকি ল্যাটার সাথে কোনো সম্পর্ক নেই। লোককে কি এতই বোকা ভাবিস? তুই একমাত্র শিক্ষিত আর বাকি সব মূর্খ? তুই একমাত্র শিক্ষিত, শিক্ষার যে সমস্ত ডিগ্রিগুলো তুই একমাত্র গণ্ডি পার করেছিস, আর কেউ গণ্ডি পার করেনি, আর কেউ ক লিখতে জানে না, কেউ মানে অয় অজগার বলতে জানে না। আজকে তুই বলতে বসেছিস যে না সম্পর্ক নেই। তুই নিজের বুকে হাত রেখে বলতো যে যে ঠাকুরের তুই পুজো করিস সেই ঠাকুরের নাম করে তুই দিব্যি কেটে বলতো যে তুই যেই কথাটা বলছিস সেই কথাটা তুই সত্যি বলছিস। মিথ্যে বলতে বলতে এমন তোর পজিশনে হয়ে গেছে না, তুই যখন সত্যিটাও বলবি না লোকে আর তোকে গ্রহণ করবে না, লোকে আর তোকে গ্রহণ করবে না। তুই গামলার ভুল দেখেও কিছু বললেও তোকে লোকে জুতাচ্ছে, তোকে লোকে জুতাচ্ছে। তোর তাহলে অবস্থাটা কোথা থেকে কোথায় আজকে এসে গেছে? তুই এত মিথ্যাচারিতা করেছিস, এত মিথ্যাচারিতা করেছিস, স্টিল নাও তুই এখনো মিথ্যাচারিতা করে যাচ্ছিস, এখনো মিথ্যাচারিতা করে যাচ্ছিস। দিনের পর দিন সন্দীপকে, সন্দীপের বাচ্চাটাকে ফেলে রেখে তাদের টাইট দেওয়ার জন্য গামলা কি কিভাবে না করে যাচ্ছে। সন্দীপ যাতে বিয়ে না করতে পারে সেই জন্য ওকে ডিভোর্সও দেবে না বলে ওকে এইরকমভাবে একটা শাস্তি দেবে, ওকে একটা টাইট দেবে বলে ও বেরিয়ে গিয়ে ও যা হিল্লি দিল্লি, আজকে এখানে ফ্ল্যাট নিচ্ছে, কালকে সেখানে চলে যাচ্ছে, কালকে অমুক জায়গায় করছে। তারপরেও মানে এর পরেও গিয়ে তুই বলবি না ল্যাটার সাথে ওর সম্পর্ক নেই, অথচ ল্যাটার সাথে যে যৌবনের সুখ খুব ভালো করেই ও ভোগ করছে, তোর থেকে ভালো আর কেউ জানে না। তারপরেও তুই ভিডিওতে বলতে চলে আসিস না ওর সাথে ওর সম্পর্ক নেই। এত মিথ্যাচারিতা, এত মিথ্যাচারিতা। ভগবান বলেও একটা জিনিস আছে রে, ভয় কর ভগবানকে, সত্যিটা বলতে শেখ। আজকে তোদের ফেটে যাচ্ছে সিরিয়াসলি, তোর বুনোমোষের ওদিকে আর একজনের, হ্যাঁ চুন 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 সবার ফেটে যাচ্ছে, হ্যাঁ সবার ফেটে যাচ্ছে। হ্যাঁ একজন বলছে পুরনো গাড়িতে টেস্ট ড্রাইভ করছে, ভু ভু ভু। বেশ করেছে সন্দীপ করেছে, বেশ করেছে সন্দীপ করেছে, তার কৃষাণুর জন্য নতুন মাম্মাম এনেছে, বেশ করেছে করেছে। কি সুন্দর আদো আদো ভাবে বাচ্চাটা মাম্মাম মাম্মাম বলে ডাকছে, কত ভালো লাগছে। আজকে এই যে স্থানটা খালি হয়ে গেছে, মায়ের স্থানটা, এটা কে পূরণ করবে? তুই পূরণ করবি? গামলা তো তাদের কথা ভাবেই না, শুধুমাত্র সন্দীপকে টাইট দেওয়ার জন্য তার বাচ্চা নেবে বাচ্চা নেবে। কিন্তু যখন সে বেরিয়ে গেল তখন সেখানে বাচ্চাটাকে কেন সে বাড়ি থেকে নিয়ে যায়নি? যখন দরকারি জিনিসপত্রগুলো মাল রিকভারি করতে এসেছিল তখনই তো তার পুলিশ নিয়ে তার বাচ্চা নিয়ে যাওয়া উচিত ছিল, তখনও পর্যন্ত বাচ্চা নেয়নি। তারপরে 7-8 মাস কেটে যাওয়ার পরে তোদের তখন মনে হচ্ছে বাচ্চাটা নিয়ে আন্দোলন কর, বাচ্চাটার জন্য বল বাচ্চা নেব বাচ্চা নেব, তাহলে যদি সন্দীপ টাইট মানে টাইটে পড়তে পারে। যখন সন্দীপ স্ট্রাইক দিল তখন গিয়ে ও বাচ্চা নেব করে সোচ্চার হলো। তার আগে তার মাতৃত্ব জাগেনি, সে তো তার পেট থেকে বাচ্চাটাকে জন্ম দেয়নি গামলা, তাই না? আজকে নাটক করতে বসে গেছিস, নাটক। হ্যাঁ আজকে সেই মাম্মামের সাথে আজকে গামলার ট্যালি করছিস, ট্যালি করছিস, কম্প্যারিজন করছিস যে কে কত বেশি সুন্দরী, কে কতটা কি, এইসব নিয়ে ট্যালি করছিস।
এতদিন ধরে বাচ্চাটা মা পায়নি, এতদিন ধরে সেই জায়গায় অভাব রয়ে গেছে, এতদিন ধরে সন্দীপ তার একটা কোনো রকমের মানে সেই বউয়ের সঙ্গে গল্প হোক, হোক, ঘোরা হোক, বেড়ানো, এতদিন ছেলেটা গুমড়ে 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 মরেছে, সেইখানে তোদের কোনো রকমের দৃষ্টিপাত ছিল না। না শুধু তাকে টাইট দেব, তাকে কি করে সর্বনাশ করা যায়, তাকে কি করে সর্বনাশ করা যায়, এই হচ্ছে সমালোচনা, এই হচ্ছে কন্ট্রোভার্সি, এই তোমার কন্ট্রোভার্সি। এই তোমার কন্ট্রোভার্সি। তারপরে লোকে যদি তোমাকে নিয়ে দুটো কথা বলে যে হ্যাঁ তোমার নোংরামি পানা তুলে ধরে, তখন তারা খারাপ হয়ে যাবে, তোমাকে নিয়ে বলেছে, কিন্তু তুমিও তো সঠিকভাবে সঠিক কথাটা বলতে পারো না। হ্যাঁ, সবের মধ্যেই তোমার দালালি, সবের মধ্যেই তোমার দালালি। আর পরকীয়া মহিলা দেখলেই তোমার অমনি চুলবুলানি পাড়া মানে চলে তোমার শরীরের মধ্যে। তুমি সাথে সাথে সেই মহিলাদের প্রোটেক্ট করতে, তাদেরকে উদ্ধার করতে তুমি চলে যাও। তুমি হচ্ছে পরকীয়া মহিলাদের উদ্ধার করতি, তুমি এমন একটা ভাব করে বেরিয়ে পড়ো। অসভ্য মহিলা কোথাকারে, যার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। এত কথা মন্দিরাকে বলেছে, এত কথা বলেছে যে পুরো ছাল ছাড়িয়ে পুরো নুন মাখিয়ে দিয়েছে মন্দিরা। সেই মন্দিরার বাড়িতে লাল লাল কষা মাংসের ঝোল খেয়ে পুরো ব্যাপারটাকে সাল্টে দেওয়ার চেষ্টা করছে। এখন একটা মুখ দিয়ে শব্দ পর্যন্ত বার করতে পারে না, 12 ভাতারি, তারপরে কি খামাচু, কত শব্দ। এখন আর বলতে পারবি না তো, কারণ তুই তো সত্যিই ওর বাড়িতে গিয়ে লাল লাল খাসির মাংস খেয়ে তোর পুরো মানে মান সম্মান থেকে শুরু করে শিরদাঁড়া থেকে সব তুই মন্দির আর পায়ে জলাঞ্জলি দিয়ে এসেছিস, সব তুই জলাঞ্জলি দিয়ে এসেছিস। তুই আর একটা শব্দ খরচ করতে পারবি না। তুই আজকে বলতে বসে গেছিস মাম্মামের সম্পর্কে, তার মানে নাতি মানে কৃষাণুর দাদুকে তুই প্রশ্ন করছিস, কৃষাণুকে প্রশ্ন করছিস যে এই হচ্ছে বাড়ির শিক্ষা। এই প্রশ্নটাই তো তুই গামলাকে করিসনি, যে এত দিন তোর এখনো তুই শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিস, এখনো পর্যন্ত তোর ডিভোর্স হয়নি, তুই কি করে এইভাবে খুল্লা একটা পরপুরুষের সাথে ঘুরে বেড়াস, খুল্লা তুই বাইকের পিছনে পিছনে ঘুরছিস, বসে বসে ভ্যালেন্টাইন্স ডে পালন করছিস, এখানে যাচ্ছিস ওখানে যাচ্ছিস, তোরা কি করে একই গাড়ির মধ্যে বসে বসে ওই রকম ভাবে ক্যামেরা করে ভিডিও করে করে তোর নাচন কোদনও তুলে ধরছে তোর। তারপরেও বলতে হচ্ছে কি না না ওর সাথে গামলার সাথে মানে ল্যাটার সাথে গামলার সাথে কোনো সম্পর্কই নেই। এত মিথ্যাচারিতা, এত মিথ্যাচারিতা, ধিক্কার জানাই তোকে, ধিক্কার জানাই। আর শোন একটা কথা বলি, সন্দীপ যে কাজটা করছে সেটা অবশ্যই মানে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে সঙ্গীতা ম্যাডাম যথেষ্ট পরিমাণে তাকে হেল্প করছে। আর মানে সন্দীপ সে ধরনের অভদ্র ছেলে নয়, সে ধরনের অভদ্র ছেলে নয় যে ও কোনো ধরনের নোংরামি পানা করতে পারে। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করব না। আমি কেন, আমার সঙ্গে সঙ্গে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা ওকে নিয়ে ভিডিও করে কেউ বিশ্বাস করবে না। আর সন্দীপ একটা মানে আইনের মারফত যাচ্ছে, সেখানে সে আইন ভঙ্গ করার মতো কোনো কাজ করতে পারে বলে আমার মনে হয় না। তবে যদি কোনো সময় করে থাকে বা দেখে থাকি, অবশ্যই সন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি করব, অবশ্যই সন্দীপের মানে নেগেটিভ ওয়েতে গিয়ে সন্দীপকে গিয়ে দুটো কথা বলবো, অবশ্যই বলবো। আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি যে সন্দীপ তুমি যা করবে তুমি আইনসম্মতভাবে করবে। আর অবশ্যই আমরা কি বলবো, তোমার কনসার্ন তোমার বাচ্চার প্রতি সবচেয়ে বেশি। আমরা এখান থেকে দুটো ভিডিও করলাম বা দুটো কথা বললাম সেটাই কোনো কথা না। তুমি তোমার বাচ্চার জন্য অবশ্যই যে মা আনবে বা যাকে তুমি বিয়ে করবে, সে মাম্মামি হোক বা অন্য কোনো থার্ড পার্সেন্ট ব্যক্তিই হোক, মানে অন্য কোনো মহিলা, থার্ড পার্সেন্ট ব্যক্তি মানে অন্য কোনো মহিলাই হোক, তুমি অবশ্যই তাকে যাচাই করে নেবে। আর তুমি যা করছো একদম ঠিক করছো, তাই বলে আমিও বলবো যে তুমি যাই করবে মহিলার সাথে ভেবে চিনতে পা ফেলবে। আমরা আশা করব যেন অ্যাটলিস্ট কৃষাণুর জীবনটা যেন ভালো থাকে, কৃষাণু যেন ভালোভাবে সুন্দর ভবিষ্যৎ পায়, আর তার মাম্মামও যেন সেই ভালোবাসাটা দিয়ে তাকে ভরিয়ে দিতে পারে, তার মায়ের অভাবটা যেন কোনো দিন সে না বুঝতে পারে, না ফিল করতে পারে। ছেলে এখনই মায়ের কথা বলে না, তার অভাব। ছেলে বড় হয়ে ভালোই বুঝতে পারবে যে তার মা কি জিনিস ছিল, ছেলে বুঝতে পারে এবং ছেলে প্রচণ্ড সেন্সিটিভ। আজকে সবাই মাম্মামকে নিয়ে বলতে বসে গেছে, এতদিন ক্যাথাকুরানির নোংরামি দেখেও তখন সবাই কানে মানে কি আর বলবো, কানে তুলো, চোখে তুলসী, নাকে তুলো দিয়ে বসে বসে মানে ঘুমাচ্ছিল। নাটক,
যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।